নতুন করে পথ চলা শুরু করলো হাপ্তিয়াগঞ্জ এইচপি পেট্রোল পাম্প। উল্লেখ্য, হাপ্তিয়াগঞ্জ এইচপি পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন হলো আজ। জানা গেছে, হাপ্তিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আশেপাশে অর্থাৎ 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প না থাকায় সাধারণ মানুষের অনেক অসুবিধা হতো। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবং বিশেষ করে শিলিগুড়ি, ফাঁসিদেয়া এছাড়া দূর দূরান্তে যাওয়া গাড়িগুলি কখনো কখনো কাছাকাছি পেট্রোল পাম্প না থাকায় খুব সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাই এবার এলাকার কথা মাথায় রেখেই এই নতুন পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় পেট্রোল পাম্প না থাকায় এলাকার সাধারণ মানুষ ফুটপাতে বিক্রি করা তেল ব্যবহার করতে বাধ্য ছিলেন, ফলে তাদের গাড়ির সমস্যায় পড়তে হচ্ছে কখনো কখনো বলে জানান পেট্রোল পাম্প তেল নিতে আসা বাইক আরোহীরা। আর এই পেট্রোল পাম্প উদ্বোধন হওয়াতে এলাকার সাধারণ মানুষ যথেষ্ট খুশি এবং তারা পেট্রোল পাম্পের মালিকের সাথে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন এলাকার গাড়ির মালিকেরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 1000 খানেক মানুষের উপচে ভরা ভিড়। এছাড়া দূর দূরান্ত থেকে সমাজসেবকরা উপস্থিত ছিলেন আজকের এই পেট্রোল পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে। পেট্রোল পাম্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধন নিয়ে কি বললেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল হক এবং পেট্রোল পাম্পে আসা অতিথিবৃন্দ। সর্বপ্রথম তো আমি আমাদের মিডিয়া ভাইদেরকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এটা দেখেছিলাম যে হাপ্তিয়াগঞ্জে এই এরিয়ায় 7 থেকে 9 কিলোমিটার দূরে থেকে পেট্রোল নিতে যেতে হতো। যতগুলো বাইক ছিল, গাড়ি ছিল, তাদের খুব অসুবিধা হচ্ছিল। সেটা মাথায় রেখে আমরা চিন্তা করলাম যে এখানটা একটা পেট্রোল পাম্পের দরকার। সেই চিন্তা ভাবনা রেখে আমরা একটা অ্যাড করাইছিলাম এইচপিসিএলের কোম্পানির দ্বারা। সেই এইচপিসিএল কোম্পানি দ্বারা অ্যাড করায় এই জায়গাটাতে একটা পাম্পের অ্যাড করানো হয়েছিল। সেখানটায় 4 জন পার্টিসিপেট হয়েছিল, তাদের মধ্যে আমাদেরটা লটারিতে আসছে, স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পর বেশ কিছুদিন পর আমরা যতগুলো ছিল আমাদের ক্রাইটেরিয়া ছিল সবগুলো কমপ্লিট করার পর আজকে আমরা একটা লাস্ট মুভমেন্টে এসে পাম্পটা ওপেনিং করতে পারলাম। আর এখানকার আমি এটাই বলবো যে এখানকার যতগুলো যত এরিয়ার 4-5টা গ্রাম আছে, সেই 4-5টা গ্রামের যতগুলো বাসিন্দা আছে সবাইকে একটাই কথা বলবো, আমরা আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য এসেছি। আপনারা আমাদেরকে কোঅপারেট যদি করেন তাহলে আমরা আপনাদের ভালো যাতে ঠিক মতন যাতে পরিষেবা দিতে পারি। আর এই দর্শকদের কাছে আমাদের এটাই আবেদন থাকে। আজকে আমরা এটা সেট করতে পারিনি, এই জন্য অফারটা সেট করতে পারিনি। আমরা একটা গেম রাখতে চাচ্ছিলাম, যেহেতু কালকে আমাদের সিল হওয়ার পর কোম্পানি থেকে বললো যে ওপেনিংটা করতেই হবে। আগামী 15 আগস্ট আমরা সেটা চিন্তা ভাবনা করে রেখেছি যে 15 আগস্টের দিন আমরা একটা বেস্ট অফার রাখবো। একটা চিন্তা ভাবনা করে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ওটা চিন্তা ভাবনা করেছি। যেটা যা বাইক গাড়ি আছে তারা বোতল দিয়ে পেট্রোল ভরতো, সেখানটায় সেই তেলটা অরিজিনাল তেল পাওয়া যায় না, সেটাতে ভেজাল থাকতো। আর সাধারণ মানুষও বলতো যে আমাদের এখানটায় যে পেট্রোলটা আমরা নিচ্ছিলাম সেই পেট্রোল দিয়ে আমাদের বাইক গাড়ির অবস্থা ভালো থাকছে না, ইঞ্জিনও খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য সেই উদ্দেশ্য রেখে আমরা মানুষের সেবার ক্ষেত্রে এই পাম্পটা আমরা করেছি। কেমন লাগছে? একদম খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। কি বলবেন কেমন? আচ্ছা, প্রথমেই আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এসেছেন। আমরা একদম প্রত্যন্ত গ্রাম, কমিউনিকেশন ন্যাশনাল হাইওয়ে এখান থেকে প্রায় 15 কিলোমিটার, সোনাপুর 10 কিলোমিটার, 15 কিলোমিটার আমাদের চোপড়া। এই এলাকার মানুষের সুবিধার স্বার্থে হচ্ছে যে এই এইচপি পাম্প যেটা এখানে উদ্বোধন হলো আজকে। আমরা আশা করছি যে মানুষের নিশ্চয়ই সুবিধা হবে এবং এই ব্যবসাটা শুধু ব্যবসা না, এই ব্যবসাটা হচ্ছে মানুষকে সেবা করা হচ্ছে একটা কাজ। প্রায় 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে কোনো পাম্প নেই, একমাত্র ভৈজবিটায় একটা পাম্প আছে এবং চটের হাট, আর এইদিকে সোনাপুর। এর মাঝখানে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো এর আগে। প্রচুর সম্মুখীন হতো মানুষকে, হয়তো বোতলে তেল নিয়ে আসতে হতো, এরকম সমস্যা ছিল। আমরা আশা করছি যে এখানে পরিষেবাটা হচ্ছে যে ভালোভাবে পাবে এবং গ্রামের মানুষ, বিশেষ করে আমাদের এই এলাকায় যে চা বাগিচাগুলো আছে তাতে যে আমাদের চাষিরা যে ডিজেল এবং পেট্রোলের দরকার পড়ে মেশিন দিয়ে পাতা কাটার সময়, সেই ক্ষেত্রে খুব সুবিধা হবে। কারণ অনেকেই অনেক দিন ধরে আমাদের এই পাম্পের জন্য অপেক্ষা করে আছে। আমরা
আজকে মনে হচ্ছে যে আমরা একটু তাদেরকে কিছুটা সুবিধা করতে পারলাম। আশা করছি যে এই পাম্প মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে পিছিয়ে থাকবে না এবং আমাদের দেশের আইন কানুন মেনে হচ্ছে এই পাম্প পরিচালনা করার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, মানুষকে যেন পরিশুদ্ধ তেলটা আমরা দিতে পারি এই চেষ্টা আমাদের নিশ্চয়ই থাকবে। আমি সবাইকে আহ্বান করব যে যারা আমাদের এই কাঁচাকালি দাসপাড়া দিয়ে যারা যাতায়াত করেন তারা হাফতিয়াতে হচ্ছে এই পরিষেবা পেতে পারেন। আমরা রাতে 8টা-9টা পর্যন্ত প্রথম অবস্থায় খোলা রাখবো। এরপরে হচ্ছে যে 3 শিফটেই চালানোর চেষ্টা করব, যেহেতু গ্রামীণ এলাকা। একটা বিয়েবাড়ির থেকে রাতে 1টার সময় হয়তো তেল ফুরিয়ে গেল, সেই জন্য আমরা এই কিছু দিনের মধ্যে 15 দিন 1 মাসের মধ্যে হচ্ছে 3 শিফটে এখানে 24 ঘন্টা হচ্ছে পাম্পটা খুলে রাখার ব্যবস্থা করব। আপাতত আমরা রাতে 8টা-9টা পর্যন্ত এই পাম্প খোলা থাকবে এবং আমরা আশা করছি যে এই এলাকার মানুষের যে কষ্ট হতো, বিশেষ করে মোটরসাইকেল এবং 4 চাকা, আমাদের এখানে বালি খাদান আছে, সেখান থেকেও বড় বড় ট্রাকগুলো আসে, তাদের সমস্যা হতো যে তেল ভরে আনতে হতো। ওরা এখান থেকে তেলটা ভরতে পারবে, এবার সুবিধা হবে। আর রাস্তাঘাটে রাত্রেবেলা তাদেরকে মানে থাকতে হলে অনেক ট্রাকের হচ্ছে তেল চুরি হতো, সেটা বন্ধ হবে, অন্তত সেটুকু আশা করতে পারি আমরা। আজকে কোনো অফার আমরা দিচ্ছি না, আমরা আজকে এমনি চালাচ্ছি। এরপরে হচ্ছে 15 আগস্টে আমরা একটা পরিকল্পনা করব। 15 আগস্টে হচ্ছে যে আমরা একটা অফার দেব। অবশ্যই ভেজাল মুক্ত মানে কি, তেলের মধ্যে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে মেজারমেন্ট, এইটা আমাদের কালকে যেমন আমাদের যে দপ্তর আছে সেই দপ্তর এসে সারা দিন কালকে তারা মনিটরিং করেছে এবং তারা হচ্ছে সিল করে দিয়ে গেছে। আমরা এটাকে বহাল রাখবো। হ্যাঁ, এটা গ্যারেন্টি দিচ্ছি যে এই পাম্পের হচ্ছে যে তেলের মেজারমেন্টে হচ্ছে যে কোনো রকম কারচুপি হবে না। 1, 2 নম্বর হচ্ছে যে ভেজাল তেলটা আমার মাথায় ঢুকছে না যে কিভাবে ভেজাল করে। হ্যাঁ, আমরা ট্যাঙ্কারে করে তেল নিয়ে আসবো এবং তারপরে হচ্ছে যে ট্যাঙ্কারে আমরা আনলোডিং করার পর হচ্ছে যে আর কোনো রকম কথা থাকবে না। নিশ্চিন্ত থাকতে পারে এলাকার মানুষ যে আমরা একটা হচ্ছে মাপের ক্ষেত্রে গ্যারেন্টি দেব। 2 নম্বর হচ্ছে তেল, পরিশুদ্ধ তেল যেটা আমরা কোম্পানির থেকে পাবো সেই তেল হচ্ছে। এবং এই তেল কোম্পানিগুলোর যে নিয়ম হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে তাদেরকে মিটার দিয়ে হচ্ছে যে চেক করতে হয়, সে আমাদেরকে যন্ত্রপাতি দিয়েছে। তাতে আমরা প্রতিদিন হচ্ছে দেখব যে তেলের কোয়ালিটিটা কি আছে। যদি তাতে জল মিশানো বা ইত্যাদি অনেক সময় হয়, জল তলায় থেকে যায়, সেটাকে হচ্ছে যে ডিওয়াটারিং করতে হয়। এই কোম্পানি অ্যাডভাইস করেছে। গতকাল আমরা দেখেছি যে তারা যে পরিমাণ জল থাকে তেলের মধ্যে সেটাকে বার করে দেয়। সেই সিস্টেমটা আমাদেরকে করে দিয়ে গেছেন। আমরা সেই সিস্টেমে প্রতিদিন এটাকে চেক আপ করে হচ্ছে যে আমরা চালানো। আমরা বিভিন্ন